বন্ধুরা, এটা হলো লাবণীর বাড়ি। তাহলে দেখো লাবণীদের বাড়িতে আজকে কি হচ্ছে। এখানে তো লাবণী কই কই চলে এসেছে। বাহ বাহ, শুনে খুব খুশি হলাম, আমাদের ডোনাল নাকি সুন্দর একটা ছেলে বাবু হবে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আর বলো না, কি যে একটা অবস্থা। ডোনা তো সেই কান্নাকাটি করে শেষ, ও তো মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। আরে ডোনা, তোর এত ভয় কিসের? সে সপ্তাহতেই ভয় পাস, একটু শক্ত হোস, আর দুদিন পরে এক বাচ্চার মা হয়ে যাবে, তাও তোর ভয় যায় না। বাবা, তোরা এত রোদ থেকে ফিরে এসেছিস, দাঁড়া আমি তোদের জন্য একটু পানি নিয়ে এসে একটু খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি একটু খাবার দাও, খুব খিদে পেয়েছে। এই তো আমি শীঘ্রই তোদের জন্য খাবার নিয়ে চলে আসছি। ডোনাটার পেটে বাচ্চা বলে ডোনাটা কেমন যেন ফুলে ফুলে গেছে, মোটা মোটা হয়ে গেছে। এই দিদি, আমি না কেমন যেন ভারী ভারী মতন হয়ে গেছে, আমি কত সুন্দর ছিলাম। তাই আগে বাচ্চা কাচ্চা হতে গেলে এমনই হয়, বুঝেছিস? তারপরে ঠিক হয়ে যাবে। না গো, আমি কিরকম ঢেকলি কুম্ভীর মতন হয়ে গেছি, আমি কত সুন্দর ছিলাম। বাবুটা যে কবে হবে, এই তো আর মাত্র এক সপ্তাহ পরে আমাদের ঘর করে চলে আসবে। আর দেখেছো, তোমার দেওরের কাজ এখন পর্যন্ত আসলো না, কবে যে আসবে। তুই এত ভাবিস না, শিগগিরই চলে আসবে। যাই, আমি দেখি তোদের জন্য খাবারের ব্যবস্থা করে আর একটু বৌদির সঙ্গে সাহায্য করে আসি, খাবারগুলো নিয়ে আসি। আর তুই এখানে বসে থাক। কি সুন্দর ছিলাম আমি, আর আমারই কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে আমি একদম 40 বছরের বুড়ি হয়ে গেছি। এই কবে যে আমি একটু শান্তি পাবো, যাই একটু শুয়ে পড়ি, আমার মাথাটা খুব ব্যথা করছে। এই কথা বলে তো ডোনা নাটা খেয়ে দিয়ে এক্ষুনি এখানে শুয়ে পড়লো। এখানে তো লাবণী ডোনার জন্য খাবার নিয়ে এসে বসে রয়েছে। আরে ডোনা, এখন অসময় শুয়ে পড়লি, তুই খেয়ে নে, খেয়ে দিয়ে তারপরে তো ঘুমো। পরে যদি মাথাটা খুব ঘুরছে, দাঁড়াও আমি খাচ্ছি। এক্ষুনি খেয়ে নে, দেখিস মাথা ঘুরে সব ঠিক হয়ে যাবে। আর এখানে তো টিনা খেতে বসে গেছে, আমার বাপু খিদে লেগেছে, আমি অত সময় বসে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তোরা খেয়ে নে, আর আমি দেখি আমার গুড্ডুটা বাহিরে বসিয়ে রেখেছি, আর পিঙ্কি আর মিষ্টি যে কোথায় যে গেল, ওদের আর কোনো খোঁজ নেই। এখানে তো গুড্ডুটা ব্যাঙ নিয়ে খেলা করছে। ব্যাঙ কোথা থেকে আসলো, আর এই গুড্ডু কি করছে, ব্যাঙ নিয়ে খেলছে। ভাবি তুমি শিগগিরই একটা ঝাঁটা টাটা নিয়ে দেখ, গুড্ডুর গায়ে ব্যাঙ উঠেছে। তুই ব্যাঙ, আমার তো ভয় লাগছে। দেখি দেখি ব্যাঙটা সরিয়ে দিই। চল 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 চল। এখানে তো ব্যাঙটা লাফাতে লাফাতে, না এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। মেয়ে হলে ভালো হতো রে টিনা, তো ওটা তো না হলে দেখি ছেলেরা যে এত দুষ্ট হয়, পথ থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে সেটা নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। বাবা, তুমি এত কেন দুষ্ট হচ্ছ, চলো আমি তোমাকে এক্ষুনি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাবা, দিদি ভাই তুমি এত চিৎকার দিলে কেন? আর প্রশ্ন, ব্যাঙ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এসে দেখছি ব্যাঙ নিয়ে খেলছে। আরে ছিছি বুদ্ধু শোনো, তুমি ব্যাঙ নিয়ে খেলছে কেন? অনেক সময় আমি মিষ্টি আর পিঙ্কিকে দেখছি না। আর প্রশ্ন, ওরা দুজন বললো আমরা তুলিদের বাড়ি থেকে আসছি, বলছি কেন আর কোনো আসার খোঁজ নাই। তাই তো দেখছি দুপুর হয়ে গেল, এখনো আসলো না। আচ্ছা থাক, এখনই চলে আসবে। না দিদি, আমি বরঞ্চ ওদেরকে ডেকে নিয়ে আসি, তুমি বুদ্ধুকে খাওয়াও। তাই বলে তো টিনা মিষ্টি আর পিঙ্কিকে ডাকার জন্য বাড়ি থেকে চলে গেল। এই যে আমার একটা দুষ্টু ছেলে হয়েছে, এত বড় বদমাইশ, তাকে নিয়ে আমার একেবারে দিন যায়। তুমি এখন থেকে কিন্তু এত দুষ্টামি করলে আমি কিন্তু তোমাকে আমাদের বোনের সঙ্গে বেঁধে রাখবো বলে দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত।